আমাদের প্রতিমন্ত্রী শামা ওবায়দ রিংকুর কাছে আবেদন করছি এবং তার নেতাকর্মী যারা আছেন সালতা এবং নগরকান্দায় এখানে 4 তলা বিশিষ্ট একটি এতিমখানা ভবনের কাজ আমরা ধরেছি। দেখতেছেন যে শর্ট কলম পর্যন্ত আমাদের যে বাজেট ছিল সে বাজেট অনুযায়ী শর্ট কলম পর্যন্ত আমাদের বাজেট শেষ হয়ে গেছে। এখন গ্রেড বিম করা দরকার। সোয়াদি যে একজন হাজী সাহেব হুজুর ছিলেন, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি এবং আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি। সোয়াদি হাজী সাহেব তার ছেলের ছেলে। দর্শক, বিশ্ব রাস্তার সাথেই একটা মাদ্রাসা সুন্দর ভাসমান দেখতে পাচ্ছেন। একটু নিচে নামি মাদ্রাসার ভিতরে ঢুকি, ভেতরের পরিবেশটা কেমন একটু দেখি, আপনাদেরকেও দেখাই। চলুন। এটা গেট করছে, এ সম্পূর্ণ ভাসমান। আমরা হাঁটতেছি মাসইলের উপরে, কাঠ দিয়ে বাম পাশে পেঁয়াজ রাখা হয়েছে। এখন তো কালেকশনের সিজন, বা অনেকেই মাদ্রাসায় দান করে থাকে। মাদ্রাসার সাইনবোর্ড হামিদাবাদ নূরে মদিনা মসজিদ ও মাদ্রাসা। এই হচ্ছে মাদ্রাসা। আসসালামু আলাইকুম হজরতগণ, কেমন আছেন? আসলাম মাদ্রাসাটা দেখার জন্য। এই হচ্ছে মাদ্রাসার ভিতরে, সুন্দর ছাত্রদের ট্রাঙ্ক রাখা আছে। এই পাশে ডেস্ক হুজুরের। মনে হয় মাদ্রাসা বন্ধ, দেখি কথা বলি এবং আপনাদেরকেও জানাই ইনশাআল্লাহ। আমরা ভিতরে এসে বসলাম। তো এখন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, আমরা তার সাথে কথা বলবো। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আপনার নাম? আমার নাম হলো হাফেজ কারি মোহাম্মদ রহমাতুল্লাহ। আমাদের মূল গ্রামের বাড়ি হলো সোয়াদি। সোয়াদি যে একজন হাজী সাহেব হুজুর ছিলেন, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি এবং আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি। সোয়াদি হাজী সাহেব তার ছেলের ছেলে। তো এই মাদ্রাসা এটা কোথায় অবস্থিত? পূর্ণ ঠিকানাটা বলেন। এই মাদ্রাসাটা আসলে সৈয়দ হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন আমার দাদা যান, ওনাকে সবাই সৈয়দ হাজী সাহেব বলতো, কিন্তু ওনার নাম, মূল নাম অনেকেই জানতো না। ওনার মূল নাম হলো আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই। তো সেই ক্ষেত্রে যেহেতু তার প্রতিষ্ঠান, সেই হিসেবে তার নামের সাথে সম্পৃক্ত করে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে হামিদাবাদ নূরে মদিনা মাদ্রাসা। এটা কিন্তু কোনো স্থানের নাম না। এই যেটুকু স্থান মাদ্রাসার এরিয়া, এটুকুর নামই হামিদাবাদ নূরে মদিনা মাদ্রাসা। আর এটা 2013 সালে প্রথম এই মাদ্রাসার কাজ আমাদের সোয়াদিতে করি। করার পরে সেখান থেকে করোনা আসার পরে জায়গা ওখানে সংকুলন হওয়ার কারণে এবং পোলাপানের একটু খেলাধুলা সমস্যা হয়, পরে পরামর্শ করে আমাদের যারা একবারে একান্ত কাছের মুহিবিন যারা ছিল মহব্বতে, তাদের সাথে পরামর্শ করে এই যে পুলিশ হাজিপুরের রাস্তার পাশে এখানে জায়গা কেনা হয় মাদ্রাসার জন্য। এইভাবে আস্তে আস্তে বাসের উপর প্রথম যখন মাদ্রাসা করি, বাস গাড়িটা তার উপরে এই মসজিদটা সর্বপ্রথম করা হয়। এই মসজিদের ভিতরে বাচ্চা কাচ্চাদেরকে পড়ানো হয়। আর ওই পাশে আরেকটা মাদ্রাসা আছে, সেটা হলো মহিলা মাদ্রাসা। সেই মাদ্রাসাটা ভেঙে আমরা ওখানে 4 তলা বিশিষ্ট এতিমখানা ভবনের কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ। এইভাবে কাজ আগাইতেছি। আর এই মাদ্রাসাটা আসলে নগরকান্দা থানায় পড়ছে। এই মাদ্রাসাটা নগরকান্দা কাইচিল ইউনিয়নের সীমানার ভিতরে অবস্থিত আছে। আমি আমার পক্ষ থেকে আমাদের প্রতিমন্ত্রী শামা ওবায়দ রিংকুর কাছে আবেদন করছি এবং তার নেতাকর্মী যারা আছেন সালতা এবং নগরকান্দায়, এবং যারা অন্তরে ইসলামকে ভালোবাসেন, দান সৎকারকে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি যে সরকারি ভাবে বেসরকারি ভাবে সবাই এই হামিদাবাদ নূরে মদিনা মাদ্রাসার প্রতি আপনারা সোচ্চার হবেন এবং কিভাবে উন্নতি করা যায় এসে পরামর্শ দিবেন। এবং সরকারি ভাবে যদি কোনো অনুদান আসে, সুযোগ থাকে, তাহলে আমাদের এই মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে, ওখানে আপনারা একটু শরীক হলে আমাদের জন্য উপকার হয়। মাদ্রাসার পশ্চিম পাশে নতুন ভবনের কাজ চলছে। তো হুজুর বললেন যে একটু ভিডিও করে দেখানোর জন্য, তাই যাচ্ছি। হুজুর আসতেছেন। তো দেখতেছেন মাদ্রাসা সম্পূর্ণ বাঁশের খুঁটির উপরে।
নিচে ক্লাম করা বাঁশের খুঁটির উপরে সম্পূর্ণ মাদ্রাসা এবং মসজিদ দাঁড়িয়ে আছে। ওই যে পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে, দেখতে পাচ্ছেন নতুন ভবনে যে কাজ চলছে। তা আমরা এখন কথা বলবো মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা সৌদি হাদি সাহেবের নাতি, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর, মাদ্রাসা বিষয়ে বলেন। আসলে মাদ্রাসা তো প্রথমত এটা একটা দ্বীনের কাজ, ধর্মীয় কাজ। পুরা পুরা মুসলিম উম্মার জন্য এটা দাওয়াত রইল যে আমাদের এই এতিমখানা, মাদ্রাসা এবং মসজিদ আল্লাহ পাকের হুকুমই হয়েছে। মূলত 2013 সালে এটা সোয়াদি আমরা প্রথম করেছিলাম। করোনার পরে জায়গা সংকলন হওয়ার কারণে আমরা এখানে জায়গা কিনে এই সাদিপুর বিশ্ব রোডের পাশে আমরা এই মসজিদ এবং এই মাদ্রাসা এতিমখানাটা নির্মাণ করেছি। প্রথমে ভাসমান ভাবে সবকিছু ছিল, পরে ওই ভাসমান মহিলা মাদ্রাসা ভেঙে এখানে 4 তলা বিশিষ্ট একটি এতিমখানা ভবনের কাজ আমরা ধরেছি। দেখতেছেন যে শর্ট কলম পর্যন্ত আমাদের যে বাজেট ছিল, সে বাজেট অনুযায়ী শর্ট কলম পর্যন্ত আমাদের বাজেট শেষ হয়ে গেছে। এখন গ্রেড বিম করা দরকার, 2 টন রড লাগবে গ্রেড বিম, তাহলে আমরা গ্রেড বিম করে ছাদ পর্যন্ত উঠতে পারবো। হ্যাঁ, তাই জন্য আমি পুরা উম্মতের কাছে দোয়া চাই, মুসলিম উম্মার কাছে দোয়া চাই এবং আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক এই মসজিদ এবং এই এতিমখানা মাদ্রাসাকে কবুল করেন এবং এটা যেন তারাক্কি অর্জন, মানে তারাক্কি হয়, ভালো হয়, উন্নতি হয়, এই দোয়া আমি সকলের কাছে চাই। তারপরেও যদি কেউ খুশি হয়, যদি এটার সাথে কেউ সম্পৃক্ত সৎকার, দান সৎকার ভিতরে কেউ অংশগ্রহণ করতে চায়, আলহামদুলিল্লাহ আপনারা করতে পারবেন। এটা কোনো জোর জবরদস্তি না। যদি আপনাদের মনে চায় যে না, রোডের পাশে অনেক সময় হুজুর, অনেক সময় গাড়ি ভিড়িয়ে, বিভিন্ন পরিবহন ভিড়িয়ে জুমার নামাজ পড়ে, ওক্তীয় নামাজ পড়ে পথচারীরা। আমি 2টা টয়লেট মানে গরিবানা মতো করেছি রাস্তার সাথে, যাতে মানুষ পথচারীরা অন্তত কষ্ট না পায়। একটা টিউবওয়েল গাড়ছি যাতে পথচারীরা পানি খাইতে পারে, তারা যেন তাদের মনের তৃষ্ণা মিটাইতে পারে। ওই জন্য আমরা টিউবওয়েল গাড়ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া চাই এবং পুরা উম্মতের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন এই মাদ্রাসা, এই হামিদাবাদ নূরে মদিনা মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। আর জায়গা, টাকা পয়সা সহযোগিতা করছে এবং করতেছে, করবে, আল্লাহ সকলের দানগুলো যেন কবুল করে, আমিন। আপনারা যদি কেউ দান করতে চান তাহলে সব থেকে ভালো হয় আপনারা এখানে আসবেন, পরিবেশটা দেখবেন, একদম রাস্তার সাইডে সুন্দর একটা পরিবেশ দেখবেন। এখানে কাজ চলছে, এটা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ দুইটাই, আর এটা হচ্ছে মহিলা মাদ্রাসা, এখানে কাজ চলছে। আর ঠিকানা হচ্ছে সুয়াদি এবং কাইলের মোড় থেকে আপনারা চলে আসবেন সুয়াদির দিকে, সুয়াদি এবং সাদিপুরের মধ্যবর্তী স্থানে। আর যোগাযোগের জন্য আপনারা হুজুরের মুখে আপনার নাম্বারটা শুনেন, স্ক্রিনে কোনো নাম্বার দেওয়া হবে না, আপনারা হুজুরের মুখ থেকে শুনেন, আপনার নাম্বারটা বলেন। যোগাযোগ যদি কেউ করতে চায় দয়া করে, আল্লাহ পাক অনেকেরই দুনিয়ার লাইনে ভালো রাখছে, আল্লাহ পাক অনেকেরই মাল দিছে, ধন সম্পত্তি দিছে। ওর থেকে যদি আল্লাহ রাস্তায় কিছু খরচ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বার হলো 01747357629। আবার বলতেছি নাম্বারটা 01747357629। আর যদি কেউ হোয়াটসঅ্যাপে দেখতে চান মাদ্রাসার সমস্ত কার্যকরী ব্যবস্থা, যদি কেউ দেখে যদি শরীক হতে চান, তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মাদ্রাসার আছে 01832607075। এটা হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে। যদি কেউ দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। ঠিক আছে দর্শক, আল্লাহর বান্দা পথচারীদের জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা রাখছেন এখানে পাশেই। আবার এখানে দেখতে পাচ্ছেন 2টা টয়লেটের ব্যবস্থা করছে। এই যে দেখেন, অলরেডি একজন ট্রাক থেকে নেমে এখান থেকে তারা পানি খাচ্ছেন বা টয়লেট ব্যবহার করছেন। তো এভাবেই তিনি পথচারীদের সুবিধার জন্য এই ব্যবস্থা রেখেছেন।